এসেছে, কিন্তু না না, কথাই বলে না, যা দেখিনি নিজ নয়নে বিশ্বাস করি না আমি গুরুর বচনে। যেই মেয়েকে বিয়ে করব সেই মেয়েকে নিজের চোখে দেখলাম না, সেই মেয়েকে বিয়ে আমি করতে পারবো না। দাদুর কাছে আমি বলেছিলাম, তাই দাদু আমার কি করেছে, চম্পকনগর রোজানীনগর মাঝে একটি জঙ্গল ছিল, জঙ্গলটি পরিষ্কার করে একটি সুন্দর বাজার বসিয়েছে। যাব সেই উক্ত বাজারে গিয়ে আমার মনমতো মেয়ে আমি নিজেই খুঁজে নেব। কিন্তু উক্ত বাজারে যাব, কিন্তু একা কি করে যাই? মনে পড়েছে সঙ্গে রয়েছে বন্ধু, বন্ধুকে সঙ্গে করে নিয়ে আমি যাব সেই শখের বাজারে। ডেকে দেখি বন্ধু, বলি ও বন্ধু। বন্ধু যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও। ও শোনো চম্পা, কাঁচা লঙ্কা চম্পাকে নিয়ে গেল ভাগে, চম্পার মা ঘরে বসে হাগে। বলো কি গান গাইলে? কেন? শোনো চম্পা, ঠিক আছে, কাঁচা লঙ্কা তবু ঠিক আছে। চম্পাকে নিয়ে গেল বড় একটা বাগে, তবু ঠিক আছে। আর চম্পার মা ঘরে বসে হাগে। ধ্যাৎ, ছেলেকে বাগে নিয়ে চলে গেলে কি মা কি পায়খানা করবে? কেন পায়খানা হবে? আরে তা নয়, তাহলে চাম্পার মা ঘরে বসে কাঁদে। ও বাদে? ইস, পাদে নয়, কাঁদে। ও কান্দে? হ্যাঁ কাঁদে। কান্দে। আমি তোমাকে কেন ডেকেছি জানো বন্ধু? না তো। তোমাকে এই কারণে ডেকেছি, কেন? চম্পকনগর রোজানীনগর মাঝে একটি জঙ্গল ছিল না, হ্যাঁ, জঙ্গলটি পরিষ্কার করা হয়েছে। তারপর পরিষ্কার করে একটি বাজার বসিয়েছি। বাজার? সেই উক্ত বাজারে যাব। তোমার মনোমতো মেয়ে পেলে আমাকে বলবে, আমার মনোমতো মেয়ে পেলে আমি তোমাকে বলবো। ও মেয়ে পটাতে যাবে? মেয়ে পটাতে নয়, মেয়ে পছন্দ করতে। পছন্দ করে। কেন আজকে যা জলে রথ মেলায় যেতাম? রথ মেলায় গিয়ে হবে না, ভাই অনেক আসছিল, ভালো ভালো। এই বাজারে দেখতে হবে। তাই? জানো বন্ধু, হ্যাঁ। ওই বাজারে যে যাব, মেয়েটিকে দেখতে যাব বলে নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। তাই? হ্যাঁ। তোকে তাহলে বহরাতলায় যেতে হবে। বহরাতলায়? বহরমপুর? বহরমপুর। আরে তা নয়, সে পাগল নয়, তবে আমি হচ্ছে প্রেমে পাগল। ওকে মাকে ছুরি পটা পাগল, ছুরি পটা। তাই কি বলে জানো বন্ধু, হ্যাঁ বলো। বৃন্দাবনে হ্যাঁ। ফুল ফুটেছে, আচ্ছা। লাল গোলাপ আর সাদা। এটা রসুন, এটা পেঁয়াজ, এটা হলো আদা। রসুন পেঁয়াজ আদা? আরে তা নয়, তবে কোন ফুলেতে কৃষ্ণ আছে, কেসনো কেসনো। কোন ফুলেতে রাধা। আচ্ছা আচ্ছা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ পেঁয়াজ সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। লাল গোলাপ আর সাদা,
দেখো দেখো গানের ছন্দে আমরা যেন বাজারে এসে পৌঁছে গেছি। এটা বাজার? হ্যাঁ। বাপরে, বাজারে মানুষের মাথা কত রে? আচ্ছা, বাজারে মানুষ এসছে, মানুষগুলোকে মাথাগুলো বাড়িতে রেখে আসবে? তাই? আরে আর ঢাকা ঢুকোতে কেন আসছে? আর এরা বাজারে আসছে। ও পচানি নিয়ে এসে বিক্রি করতে, পচানি। তাই জানো বন্ধু, হ্যাঁ, বলো। আমি তোমার মুখে শুনতে চাই, বলো তো এই বাজারটি দেখে তোমাকে কেমন লাগছে? আমার কেমন আছে বলবো? বলো। মানে পাগলা পাগলি মেরে লাগছে। আমি বাজারটি সুন্দর করে বসিয়েছি, আর তোমাকে পাগলা পাগলি কেন মনে হচ্ছে? এতে এরা পচানির হাড়ি নিয়ে ঘুরছে আর এরা সবাই হাঁ করে দেখাচ্ছে যার জন্য। আরে পচানের হাড়ি নিয়ে নয়, এরা বিয়ের জল শাসছে। ও তা আমাদের এখানে চলেছে বাজারে? বাজারে। বেশ, তাহলে বলছি বলো। আরে হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা, হরেক রকম পাগলি নিয়ে মিলাইছো মেলা, বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা। আচ্ছা আচ্ছা, হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা, হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা, বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা, তোমার দরবারে সব পাগলের খেলা। একটাও ভালো নাই। তুমি একটাও মেয়ে ভালো পেলে না? সব হ্যাপেন্দা ছ্যাপেন্দা। তাই নাকি? কিন্তু জানো বন্ধু, বলো। সারা মেলা তন্ন বিতন্ন করে আমিও খুঁজে দেখলাম, হ্যাঁ, হ্যাঁ। আমার মনোমতো মেয়ে আমিও একটাও পেলাম না। তাহলে এবার কি করে বাড়ি চলো? না না, বাড়ি যাব না। তবে? আমি দাদুর মুখে শুনেছি, হ্যাঁ। যেই মেয়েটির জন্য বাজারটি বসিয়েছি ওই মেয়েটির বাড়ি হচ্ছে নদীর ওপারে। তাই? তাই নদী পেরিয়ে আমাদের বাজারে আসতে হবে। আচ্ছা আচ্ছা। তাই তুমি আর আমি যাব নদীর ঘাটে। নদীর ঘাটে গিয়ে মাঝি সেজে থাকবো। কত শখ করে বেটা চাকরা হয়েছে বলে মাগি সাজবো অর্জুন আমি। ওই, হ্যাঁ, তোমার কথা মাগি সাজে আমি জলে পেচ্ছাপ করে যাবো না? ছি, ছি, ছি। আরে মাগি নয়, মাঝি, বুঝতে পারছো না? না তো। আচ্ছা, কান্ডারি জানো? কেন এবার কান্দাকাটি করবো? আমাদের কে মনে হচ্ছে কান্দাকাটি করবো? তুমি কেন কান্দাকাঠি করবে? তুমি বলো। আরে তা নয়, আমি তোমার মুখে শুনি। আচ্ছা বন্ধু বলো, যারা নৌকো চালায় তাদেরকে কি বলো? পার করা করি। ওটা পার করা হ্যাঁ। বলে। ওইটাই সেজে থাকবো। চলো তাহলে। তাই চলো। হ্যাঁ চলো। একটাই কথাই আছে বাংলাতে, মুগার বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, একটাই কথাই আছে বাংলাতে, মুগার বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। হ্যালো, কোথায় আছো তুমি? আজকে জাজলে মেলা দেখতে গেলে না কেন? তোমার জন্য আমি জাজলে মেলা দেখতে গেছিলাম, জানো, রথ মেলা। সেই ভিড়। কি তুমি বুলবুলি গেছিলে? তোমাকে বারবার করে বললাম যে তোমাকে না দেখলে আমাকে ভালো লাগে না, তাই বললাম তুমি দেখা করো, দেখা করো। আর তুমি শোনো, আমার নাম্বারটা মাঝে মাঝে ব্লক করো কেন বলো তো? এবার যদি নাম্বারটা ব্লক করেছে না, বেলেট দিয়ে আমি হাত কেটে দেবো। সখী, জানো না, ইস, আমি পারবো না এখন দিতে। ও সখী, বুঝো না কেন পারবো না? প্লিজ 1 মিনিট। চলে এসছিস? কি করছিলে? ফোন করছিলাম। এই, না রে, না রে, না রে, না। কাকে? ফোন করিনি। ওকে, ওকে ওই যে লম্বা করে, বাইঠা করে, ফর্সা করে, কালো করে। ওকে, ওকে। থাম থাম বলছি। হ্যাঁ বলছি কি এখন পারবো না দিতে, তুমি বুঝো না কেন? আমার সখীরা চলে এসছে।
আরে ইংরেজিতে বলতে পারবে না, বাংলাতে চুমা বলো। হ্যাঁ, কি বলছি জানো, ওরা আছে তো ওদের সামনে দিলে আমাকে খারাপ ভাবে, বুঝলে? আমি গাছের আড়ালে গিয়ে দেবো, হ্যাঁ, নাহলে যেন ওরা দেখতে না পায়। হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি। হ্যাঁ ওকে বাই, হ্যাঁ রাখো। রাত 12টায় ফোন করবে, হ্যাঁ মেসেঞ্জারে কথা বলবো। হ্যাঁ রাখো। সখী, জানো সখী, কি তোমার কাছে কেন এসেছি আমরা? কেন রে? উচানি ও চম্পলার মাঝে যে নিকড়িয়ার জঙ্গল ছিল, হ্যাঁ, সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো এ হয়েছে। মাথায় নাকি? সেই বাজারে আমি তোমায় নিয়ে যাব। আমাকে নিয়ে যাবি? আমাকে নিয়ে যাবি আগে বলতে পারলি না? কেন সখী? হ্যাঁ, ভালো করে সাজুগুজু করে আসতাম। ভালোই তো লাগছে। ভালো না ছাই? এমনি দেখতে কালো, আমি আর লাল ড্রেসটা পরেছি, মনে হচ্ছে কয়লার খনিতে একটু আগুন লাগেছে। ছি ছি, কেন এমন বলছো? সত্যি বলছি সখী, তোমায় দেখতে খুব ভালো লাগছে। ভালো লাগছে মাইরি? হ্যাঁ। তাহলে লসটা একটু ভালো করি। ভালো লাগছে? হ্যাঁ। সখী, বাজারে ফোন দিয়ে যাবো না। কেন সখী? এই ভিড়ের মধ্যে যদি হারিয়ে যাই? তাহলে রাখতে কোথায়? রাখবো, আমাদের এখানে একটা চেনা পরিচয় লোক আছে। আচ্ছা। কেকু, কেকু, ও কেকু, ফোনটা ধরুন তো। হাট, মশা রাখছেন কেন? আবার কি হলো? লোকটা রেগে যাচ্ছে। কেকু বললাম তো, দেখ তো। কেন? তুই বলতো সখী, জ্যাঠা যদি জেঠু হয় তাহলে কাকু কেন কেকু হবে না বলতো? তোমার কথায় যুক্তি আছে। কাটিং দা টাটির বা লাফিং দা হাউস, একবারে অবশ্য মানুষ। অবশ্য নয়, অসভ্য। ও অসভ্য। চল তাহলে চলো যাই সেই হ্যাঁ, বাজারে। হ্যাঁ। চলো সখী। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখি। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার আর সিদি গেল বা সন্তরে
ঘাটে চলে এসেছি। হ্যাঁ তাই তো রে। কিন্তু এই যে সামনে দেখা যায় বড় নদী, এই নদীটা আমাদেরকে পার হয়ে যেতে হবে। বন্ধু হ্যাঁ বলো। মনে হচ্ছে কেউ আসবে না। সত্যি বলছিলাম, চলো আমরা বাড়ি ঘুরে চলে যাই। আরে দাঁড়াও, কিছুক্ষণ অপেক্ষা করি না। তাই সখী, আমাদেরকে নদী পার হয়ে যেতে হবে। সত্যি কাপড় ভিজে যেতে চলবে না। কখনোই নয়। তা আমার কাছে বুদ্ধি আছে। তাই হ্যাঁ, বলো তো সখী, কি করে পার কাপড় হয়ে- কাপড় ভিজবে না, মেলা দেখে চলে আসবে। নিশ্চয়ই কঠিন বুদ্ধি আরে আছে। কঠিন বুদ্ধি মানে আমি কত পার হয়েছি এরকম আগে। বলো তো কি করে? কেমন করে পার হবো জানিস? কি করে? ধীরে ধীরে জলে নামবো, আস্তে কাপড় চাড়বো, চাড়ছি। ধীরে ধীরে নামছে কাপড় চাড়ছি, ধীরে ধীরে নামছে কাপড় চাড়ছি, পোটাম করে চেড়ে পার হয়ে চলে যাবো। আর যদি কেউ দেখে না? এই মাথায় তো রে। বন্ধু, বলো। নদীতে কিন্তু নতুন জল হয়েছে। হ্যাঁ, আমাদের নৌকো ছাড়া কেউ পার হতে পারবে না। আর যদি পার হয়? বাবরে বড় বড় চোখ আছে, যেখানে সে ধরবার আকাম করে দিবে, ঠিক বলেছো। শোনো না রক্ত সখী, বের করে দিবে। বলছিলাম কি, নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাইরা রয়েছে। তুমি মাঝি ভাইদেরকে ডাকো। ঠিক আছে, আমি ডাকছি মাঝি ভাইদেরকে। ও মাঝি ভাই, ওই! আমাকে মারবে নাকি তুমি? হঠাৎ করে তোমার কি হয়, চিৎকার করছো? তোমার জন্য সে আমাকে অপমান হতে হলো। তোমাকে আবার কে অপমান করলো? ওপার থেকে বলছে, মাকের ভাই ওই, ওর গাল মুখ ভাঙে থাতে রাতে করে দিন। মাগির ভাই বলছি? হ্যাঁ বন্ধু, হয়তো তোমার শুনতে ভুল হয়েছে, তুমি আর একবার ভালো করে শোনো। সখী, বহুনু বলতে পারলো না। তুমি যেভাবে ডাকছো তাহলে কেউ সাড়া দেবে না। তাহলে কিভাবে ডাকবো? মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাকতে হবে। ঠিক আছে। ও প্রাণ কোকিল রে, নাকা দিজার শীত বসন্তের কালে। এই, কি হয়েছে? কোকিল কাঁদছে। আমি তোমাকে বললাম কে ডাকছে শোনো, আর তুমি গান গাইতে শুরু করলে। কোকিল কাঁদছে। ও কোকিল কাচ্ছে বলে তোমার দুঃখ হচ্ছে? দাঁড়াও বন্ধু, অমন করে কুৎসিত ভাষাতে আমাদেরকে কে ডাক দিচ্ছে, এবার আমি শুনি। বেশ, সখী, হ্যাঁ তোমার ডাকে যখন সাড়া দিল না, চলো না একসঙ্গে সুর মিলিয়ে ডাকি। বেশ। ও বলিও নাইয়া রে, আচ্ছা, নাইয়া রে, মাদির প্রাণ
তাদেরকে আমি জিজ্ঞেস করলাম কে গো তোমরা, কি পরিচয় দিল? অবলা সরলা আর ক্ষেতের মূলা। আরে তা নয়, তবে তারা পরিচয় দিতে চাইছে না। কোথায় হ্যাঁ, কোথায় যাবে ওরা? কিন্তু জানো বন্ধু, বলো। যাদের জন্য আজকে আমরা নৌকো নিয়ে মাঝি সেজেছি, হ্যাঁ। তারা না হয়ে যদি অন্য কেউ হয় তবে কি তুমি পার করবে? ওহ, তাহলে তাদেরকে জিজ্ঞেস করতে হবে তারা কে। বলো। ওহো তোমরা কে হে লো ওহো তোমরা কে আচ্ছা আচ্ছা, তাই নাকি? আজ কোথায় তোমার হয় গো বাড়ি? কহ সুন্দরী প্রকাশ করি, কি নাম তোমার বলো না আমারে। আচ্ছা আচ্ছা, তাই নাকি গো? বন্ধু কি নাম বললো শুনতে পেলে? গুতানি? আর তা নয়, তাহলে উজানি নগরে ঘর। আর আমি শুনি কুতাই নগরে ঘর। কত ছি ছি ছি। গুতানি নগর, উজানি নগরে ঘর। মেয়েটির নাম কি বললো? বগুলা। বগুলা নয়, বেহুলা নাচনি। আর বাপের নাম বাসের কুটি সদাগর। বাসের খুঁটিনে বাচস্পতি সওদাগর। ধুর, সত্যি আমি বন্ধু, এই নামে আমি শুনেছিলাম উজানি নগরে ঘর। তার বাবার নাম হচ্ছে বাচস্পতি সওদাগর, মেয়েটির নাম বলো বেহুলা নাচনি। তাহলে ওইটাই। তার নাম শুনে আমার কি মনে হয় জানো বন্ধু, এই মুহূর্তে এই স্থানে না থেকে এই মুহূর্তে তার কাছে আমি ছুটে যাই, আমি ছুটে যাই। আরে যেতে দাও। মাথা মোটা পলিয়া। কেন মরবি না কিরে জলে পড়ে রে? সত্যি তো, হায় বাবা। সামনে যে এত বড় গর্ত রয়েছে আমি তো ভুলেই গিয়েছিলাম। গর্তনের খাল রে। গর্ত না, এটা খাল। খাল তারপর আর কিছু নেই, খাল জল আছে অনেক। গর্ত। হ্যাঁ হ্যাঁ। কিন্তু জানো বন্ধু, বলো। এই চিহ্ন তরিতে তারা রয়েছে তিনজন। হ্যাঁ। তিনজনকে পার করলে তো এই তরি ডুবে যাবে। শেষ। আজ ইয়াতে মোদের জীর্ণ তরি দিবানি শিবরা দেই গো পারি, একজন ছাড়া তিনজন নাহি পারি। তাই নাকি? আসবে না। বন্ধু, বলো। মেয়েগুলো অতি চতুর। ওরা চতুর্থ, আমরা পঞ্চম। চতুর পঞ্চম মানে কি তুমি দিন গুনছো নাকি? তাহলে- চতুর মানে হচ্ছে মেয়েগুলো খুব চালাক। ও শালা। হ্যাঁ, তাহলে আমরা সরল সোজা। আরে সরল সোজা না, মেয়েগুলো পার হয়ে আসবে আমাদের এই বাজারে, কিন্তু মাঝিরা যদি পার করে দিত হ্যাঁ। তাদের কাছে পয়সা নিত। আমরা টাকা নেবো। আমরা টাকাও নেব না, পয়সাও নেব না। ওরে আমার বড় লোকের বেটা বেটা আসর গঙ্গা মাইছে না।
আসর গঙ্গমাইছে না, ঘরে থাকলে হবে গঙ্গমাবে। কিন্তু জানো বন্ধু, তাদের কাছে বলো। আমরা এমন জিনিস চাইবো তারা দিতেও পারবে না আর এপারে আসতেও পারবে না। ঠিক বলেছো। সব সকিরে পারি করিতে গো, মোরা নেই গো আনা আনা, হাই গো তোমার বেলায় নেব তোমার নাম সোনা। আমার সব সকিরে পারি করিতে গো, আমার সব সকিরে পারি করিতে গো, ও মোরা নেই গো আনা আনা, হাই গো তোমার বেলায় নেব তোমার নাম সোনা। সব সখিরে পারি করিতে গো, আচ্ছা আচ্ছা, নাম গো আই গো আমার বেলা নেব প্রাণের সোনা। হবে না হবে না। আমার সব সখিরে পারি করিতে গো, আমার সব সখিরে পারি করিতে গো। আচ্ছা আচ্ছা, তাই নাকি? বন্ধু, তোমার এই যুক্তিও খাটলো না। বলি ও বন্ধু, হ্যাঁ বলো। তারা যখন এই বাজারে আসবে হ্যাঁ। এভাবে না চালিয়ে তাদেরকে আমরা পার করে দিই। না, ওদেরকে না চালিয়ে পোড়াই আগুন দিয়ে। আরে তা নয়, মানে এভাবে বিরক্ত না করে পার করে দিই। তুমি আমার বন্ধু না, তুমি আমার শত্রু। এতক্ষণ ধরে বন্ধু বললে এখন শত্রু হয়ে গেলাম। বাজারে আসার সময় কি বলেছিলে? কি বলেছিলাম? চলো বন্ধু বাজারে গিয়ে দুজনে দুটো মেয়েকে পটাবো। আরে পছন্দ করব। হ্যাঁ, বাজারে যেতেই না যেতে ঘাটে এসে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়, আমার বেলা ফাঁকা। তার মানে বুঝতে পেলাম তুমি এর মধ্যেই ভাগ করে নিয়েছো। তাহলে? এই যে শোনো, হ্যাঁ বলো। তোমাকে আমার বন্ধু কিছু জিজ্ঞেস করবে। ওইটাই তো আমি ওয়েট করে আছি, কখন বলে আমাকে। বলো বলো। আমার মনে হয় মন যায় না। মন, আরে মন যায় না, মন যায় না শোনার। মন যায়। বলি ও গুণের কন্যা, বলি যে তোমার তোমার নামটি কি গো কন্যা? আরে তোমার নামটি কি গো কন্যা? বলো না গো। ভাব দেখে পারি না। কেন? ছি, এটা কোনো নাম হলো? নাম হলো না? কি নাম বললো? আলকাতরা সুন্দরী। আলকাতরা দেখতে কেমন রে? কালো। আমার মতো ফর্সা। কায়ো কালো। কালো হলে কি হবে? কালো যে জগতের আলো। কালো হচ্ছে জগতের আলো। হ্যাঁ। কেমন করে? তোমারই কথা বলি। হ্যাঁ। মাথার চুলগুলো কালো দেখতে লাগছে ভালো। হ্যাঁ। এই চোখের ভুরুগুলো কালো, পাতা কালো, মোচ কালো, গোপ কালো, বুকের চুল কালো। তোমার
আর বলতে হবে না। আচ্ছা তবু বন্ধু নামটা আমাকে কেমন লাগলো, কিন্তু আমারটার নাম শুনে না। হ্যাঁ শুনলাম। কি নাম বললো? মেয়েটার যার নাম কি না, হ্যাঁ এই যে এই পাড়াতে যে তুমি আসো, এই লক্ষিন্দর ভ্যানো। লক্ষিন্দর ভ্যানো? হ্যাঁ পলিয়ারা বলে ভ্যানো। ফাট! নাহলে ভাইয়া। আচ্ছা তারপর? তুই বিয়া করছিস কচু, হ্যাঁ। বউটার নাম কিতে? বেহুলা বেহুলা। আর তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে? আজ আমাকে জিজ্ঞেস করে বউটার নাম রে আল কাত্রা সুন্দরী। তাই নাকি? যাক। আর যদি চৌধুরী পাড়া যাও, চৌধুরী পাড়া? হ্যাঁ এ লক্ষিন্দর তুই শাদি করলে ভैया? শাদি করলো? হ্যাঁ বউটার নাম কি? এ বেহুলা। কেসার নাম রে বেহুলা। তাই চলো বন্ধু, চলো। তাদেরকে আমরা পার করে দিই, চলো। আরে বৈঠা নিয়ে এসো, সুন্দর করে বৈঠা চালাবে কেমন? ও সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। ওই আমার সব সখী রে পার করিতে নেগো আনায় আনা, তোমার বেলায় নেব সখী, আমার তোমার বেলায় নেব সখী, তোমার কাম সোনা সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। বাপরে কি ঢকে গেল কে? হ্যাঁ ঢকে গেলে ঠেকে গেছে। হ্যাঁ বাপ, কোন এটা কানাড়ি মাঝি রে, ব্যাকে নৌকা আসছে কেন? ব্যাকে আসবে নৌকাটা, দেখছো কত জোরে নিয়ে আসলাম। আরে কানাড়ি নয়, আনাড়ি। হ্যাঁ, আনাড়ি মাঝি। তোমরা সবাই সবাই যাবেন কে? কেমন? মেলা দেখবা? ওতের দড়ি টানবে, যেমন ওতের দড়ি। কিসের? ওতের দড়ি। হাট! রথের। আমরা ওতের দড়ি করি। আরে দেরি হয়ে যাচ্ছে, উঠতে সখী বলো। আমরা উঠে যাই? হ্যাঁ উঠে যা। অটো 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 অটো। মাঝি ভাই হ্যাঁ শক্ত করে ধরবে। হ্যাঁ হ্যাঁ আয় হারিয়ে গাই। তোর মুখে পা ভরবো জানিস? হ্যাঁ বাপরে এত বড় পা! হ্যাঁ অত জোরে লাভ দিলে থাকবে না, জলে ডুববে। আমি জীবনে নৌকাতে উঠিনি তো। আস্তে আস্তে আয়, হাঁটি হাঁটি পো পো। হেই, পৌঁছো না, হাঁটি হাঁটি পা পা। ওরে বগুড়া ঠেকি রে। চলো বন্ধু। চলো ও বলি ও প্রাণের মাঝি রে, বলো কি হয়েছে? ওরে পাড়ের কাছে পাড়া পাড়ে, তাড়াতাড়ি নয়, মনের বদল মন দিতে হয়। আমাদের মন নেই। আজকে বলি ও প্রাণের মাঝি রে, কি হয়েছে? পাড়ের কাছে পাড়া পাড়ে, তাড়াতাড়ি নয়, মনের বদল মন দিতে হয়। ও তুমি বামন হয়ে চাঁদের গায়ে, আচ্ছা আচ্ছা। তুমি বামন হয়ে চাঁদের গায়ে হাত বাড়াইও না। সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। বন্ধু চলে এসছি। হাট! বাপরে, মুখ বৌদ্ধটা ধরছি, মুই জানো ছোট্টটা বৌদ্ধটা ধরছে। হাত দিতেই দেয় না ওরা। হ্যাঁ, তুমি তুই খুব ভারী। কেন হাত দেবে? হাত দেওয়ার না, একটু আর কি। এই পাতল সরলা। এই চলো। এই নমো নমো নমো। এই, নম নম মানে? এই নমো নম বলো না, ওই পাড়া যাবে না, নম পাড়া দিবে তোমাকে। কেন? নম নম কেন বলছো? এটা ভদ্র ভাষা। ভদ্র ভাষা এটা কি করে হলো? এই মা, আলু বেগুন যদি হয় বাগুন, তাহলে আলু হবে এলু, আর নামোটা হবে নমো। না না, এটাকে নামো। না না সখী, ভদ্র ভাষা। তুই নম। মুই ভদ্র ভাষা কইছু।
কুসু কুসু ঠিক আছে মাঝি নামতে ভাই বলো। শক্ত করে ধরবে হ্যাঁ শক্ত করে ধরবে হ্যাঁ? হ্যাঁ তুই নুমো ওরে টান টান মুখি রে কি হলি রে সখী লোকটা আমার পা ভেঙেছিল সখীর মা না আমার ডগ নাই আমার দোষ দেখো না আমার সখীকে। আধা পাগলি ওই কোথায় রাখিস দেখি এখানে লেগেছে এই যে এখানে বাপরে গোটাই বেন নাল টক টক একের পোশাকের পাক্কা বিচ্ছির মতন কে না টক টক কি হলো বন্ধু? বন্ধু গেলে মেয়ে ছেলে না বেটা ছেলে সত্যি তোমার চোখগুলোও খারাপ হয়ে গেছে। কেন? চোখের সঙ্গে মাথাটাও খারাপ হয়েছে। কেন, কেন? দেখছো এগুলো মেয়ে ছেলে। না যদি মেয়ে ছেলে হয় তো মেয়ে ছেলের পায়ে এত কালো কালো চুল কেনে আর এরা বড় ঘরের মেয়ে, এরা বেটনা বিটসি ব্যবহার করে। না না আমার মনে হচ্ছে এটা ভৈসা মেয়ে ভৈসা মেয়ে কেমন? ভৈসা গায়ে লুম থাকে না বাবরে সাদা ভটভট মানে সানো করনি মনে হয় সারাদিন ঘুরেই পারে কেমন সানো করবো আরে দেখো দেখো বিপদে পড়েছে দেখো। ওই কোথায় লেগেছে দেখি এখানে এখানে পায়ে লেগেছে ও পায়ে হ্যাঁ আর একটু নিচে একটু নিচে আরো নিচে হ্যাঁ সখী কি? আমার পায়ে লাগেনি ছেলেটাকে তাহলে? ছেলেটাকে পা ধরিয়ে ছাড়লাম কি মজা পা ধরেছে পা ধরেছে বন্ধু মেয়েটা বুঝতে পারলো না কেন? ওর জামাটা খুব দোল ওর কালো কুকুর পেটটা দেখতে পাচ্ছি। এই, তোমার পা ধরিনি তোমাকে বিয়ে করে বলে দেখলাম তোমার পায়ের আঙুলে চুটকি পড়া আছে হ্যাঁ বিনা হান্টায় পা বন্ধু! পা ধরেছে তুমি সবাইকে ঠকাতে পারো কিন্তু আমাকে ঠকাতে পারবে না। কেন? আমিও দেখলাম মেয়েটার তুমি পা ধরলে, আমি পা ধরে তোমার সম্মান থাকলো আমার সম্মান কি করে থাকবে? তাহলে? তোমাকে অপমান করা মানে আমাকে অপমান করা। হ্যাঁ। এর কিন্তু প্রতিশোধ নিতে হবে। চলো বন্ধু, বলো। তারা বাজারে গিয়ে যেই দোকানে যাবে হ্যাঁ। আমরাও সেই দোকানে যাব। চলো তাই চলো, এসো, এর চলো। প্রতিশোধ আমাদেরকে নিতেই হবে। চলো। এসো। তাই শুনেছি